পরোটা বানাচ্ছি কেন বলো তো? এক জায়গায় যাবো, চলো তোমাদেরকে সেখানে গিয়ে বলবো কোথায় যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, তবুও তোমাদেরকে বললাম, কারণ আমি তো যখন ভিডিওটা শ্যুট করছি তখন তো থাম্বনেলটা দেওয়া হয়নি। হ্যাঁ, তো পরোটা বানাচ্ছি। আগের দিনে এটা আমি ময়দাটা মেখে রেখেছিলাম, কিন্তু একটু শক্ত মেখেছি তো, আর ফ্রিজ থেকে সর্দি বার করে করছি, তাই একটু দেরি হচ্ছে। আর এদিকে দেখবে, চলে দেখো, তো এটা এখন ভাজছি, ভাজা হয়েই গেছে, এই যে কেটে যাচ্ছে, একটু শক্ত আছে মনে হলো, তো তার জন্য এটা একটু থাক। আর এই দেখো এদিকে, আর এদিকে একটু জল গরম ফুটে নিয়েছি, তো ডোডোকে খাওয়াবো, জলটা একদম ছিল না, তো একটু করে নিলাম। আমি না একটু কাজ একটু গুছিয়ে করে রাখতে ভালোবাসি। এই যে এখানেতে দেখো দুটো বেলেছি, আর কালকে বাড়িতে কড়াইশুটির কচুরি হয়েছিল না, তো একটা লেচেছিলো, কড়াইশুটি ঢুকিয়েছি। আর আজকে কড়াইশুটির কচুরি মা বলছিল, কিন্তু যেহেতু আমাদের রাতে হয়েছে আর ওটা ভালো লাগে, তার জন্য পরোটা করছি। আর আমি মানে ভেবে রেখেছিলাম যে লুচি আর আলু কষা করবো, যেহেতু বাড়িতে আলু কষা আর লুচির মতনই কড়াইশুটি কচুরিটা হয়ে গেল, এই রাতে গিয়ে সকালে আর ভালো লাগে, তার জন্য ভাবলাম যে পরোটা আর আলু ভাজা করে নিই। উঠেছি বলতে পুরো 4:30। চলো বাকিটা তোমাদেরকে পরে বলছি। তো উঠেছি আগের দিনে রাতে, সব বাসনপত্র মেজে রেখেছি, রান্নাঘর মুছে রেখেছিলাম, পরে গিয়ে আবার জামা কাপড় ঠিক করলাম। আর একটা ঘটনার সম্মুখীন হয়েছি না, একটু ভয় লাগছে, তো সেই ঘটনা আমি তোমাদেরকে পরে যদি জানাই জানাবো, আবার নাও জানাতে পারি। মানে একটা ভয়ের সম্মুখীন হয়েছে, ভয় মানে আমার ভীষণ লাগছে। তো আমার বড় আমার সাথে আছে এখন, নাহলে আমি একাই রান্না করে নিতাম, ভয়কে কোথায় পাঠিয়ে দিতাম। ভয় তো আমার সারা জীবন পায়, তা বলে আমাকে কিছু করবো না বলো, আমাকে তো সবটাই করতে হচ্ছে। কিন্তু যেহেতু সদ্য শুনেছি একটা গা ছমছমে ব্যাপার আছে, তো তাই ও আমার সাথে আছে। আর তো জামা কাপড় হবে তো সবই গুছিয়ে রেখেছি, এবারে চলো রেডি হয়ে বেরোবো। আর কিছু যে বাসন পড়বে সেটাও মেজে নেব, মানে আমি আমার কাজটা সব মিটিয়ে রাখবো। আমার একটু গুছিয়ে কাজ করতে, আমার যেটা কাজ মনে করি না, আমি একটু গুছিয়ে করতে ভালোবাসি, মানে সবটা আমি আমার যেটা কাজ করি আমি মিটিয়ে দিয়ে আমার মনে হয় কোথাও গেলে ভালো হয়, ভালো লাগে না কারোর উপর নির্ভর করতে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে থাক, সকালে এবারে একদম রেডি হয়ে তোমার সঙ্গে দেখা হবে। তো গরম জলটা ঢেলে নিলাম, বাকিটা খাওয়া যাবে না, বাকিটা খাবো বললাম, যেহেতু শীতের সকালে বেরোচ্ছি না। আর তাই আমি ওকে একটু করে দিও যখন কাজে যায়। এই যে আটা বেলতে 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 কাজ হয়ে গেল। আর এদিকে একটু জল পড়ে গেল, সামান্য আলু ভাজাটা অন্ধকারে বাসন মাজতে এসেছি, এখন শুনতে পাওয়া যাচ্ছে না। ঠান্ডা লাগছে, কতটা অন্ধকার দেখো, ওই দিকটা বাগানটা আমাদের। একভাবে এরকম করে পাচ্ছি না, আবার উঠছি আবার দাঁড়াচ্ছি।
এটা মাজবো। ঠান্ডা জল দে। স্টপ। চলো আমার সাজ কমপ্লিট। আর এই দেখো এখানে ডোডোকে দেখো সকালবেলা উঠেই সাজুগুজু করে নিয়েছে আর খেলছে, আর এই যে সাজুগুজু করেছে। আর এই দেখো এখানে গোপালকে সকালবেলা খেতে টেতে দেওয়া হয়ে গেছে, তো আমরা তো থাকবো না, তো দেওয়া হয়ে গেছে। দেখো গোপাল এখন বসে থাকবে, ঘর পাহারা দেবে, আর আমরা এখন চললাম। তো দেখো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে এই যে ডোডোর বাবা এখন রেডি করে দিল, তো অনেকটাই সাহায্য করেছে, আর স্বামীর সাহায্য ছাড়া কখনো এগোতে পারবো না। আর এই দেখো রেডি হয়ে গেছে, এখন বাজে 6:30, দেখো 6:35 হয়েছে। আর পুরো ডোডো রেডি, আর ওর বাবাও রেডি, আর আমিও রেডি। তো চলো এবারে তোমাদের সঙ্গে দেখা হবে গিয়ে স্টেশনে। আর এখানে এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, দেখো বিছানা সব মানে গুছানো, মানে কাজ একদম গুছিয়ে, মানে আমি পরিপাটি পরিষ্কার কাজ করতে একটু পছন্দ করি, আবার অনেকের ভালো না লাগতে পারে, তো আমি মনে করি তো আমি তো করেইছি। এই দেখো এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো। এটা আমার দাদা দিয়েছিল আগের বছরে রাখিতে না কিসে, ওয়াটারপ্রুফ, মানে জল পড়লেও কিছু হবে না, খুব সুন্দর মজবুত ব্যাগটা, আমার তো দারুণ লেগেছে। আর তো চলো এবার শুধু একটু ঘর দরটা ঝাঁট দিয়ে নেবো, নিচেটা দিয়ে একদম ফ্রেশ হয়ে, মানে কাজ গুছিয়ে যাকে বলো তবেই বেরোবো। আর এই যে দেখো আমাদের গোপালের সঙ্গে বসে আছে। চলো কোথায় যাবে? বাঘ দেখতে। কোথায় যাব? তুমি মাথায় কি পরেছো? কুকুর টুপি, ডগি টুপি? আমার কোথায় গেল? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি বলো? কেটে গেল, হলোই না। ডোডোর বাবা এগিয়ে যাচ্ছে, ডোডো আমার কোলে আছে। তো এখন টাইম হয়েছে পুরোপুরি 7টা, তো আমার টার্গেট ছিল 7টায় বেরোবো, তো আমার টার্গেটটা 7টাতেই পূর্ণ হয়ে গেছে। তো চলো এখন রওনা দিই গন্তব্যস্থলে। এই যে আমার মাছের বাড়ি, এই যে আমার মাছের রান্নাঘর, এখানে কেক বানানো হয়, যদি কেক বানাতে চাও অর্ডার করে নিও। সেই দেখো ওই দূরে একটা ছাদে হনুমান, আর ওই দেখো ওখানে একটা। এই যে ট্রেন লাইন আসছে, ট্রেন এসে গেছে। এই ট্রেনটা, হ্যাঁ এই ট্রেনটা তুমি যদি কুত্তা হতে চাও কি বলবো? ডোডো দাঁড়িয়ে পড়লি কেন? বাবা টিকিট কাটতে গেছে?
বাবা টিকিট কাটতে গেল রোডো। দেখি তোমাকে কেমন লাগছে। ট্রেন এসে গেছে, আমার দিকে দেখ। চারিদিকটা কত কুয়াশা হয়েছে দেখো, কুয়াশাটা এখনো ছাড়েনি, যদিও কুয়াশাটা আগের দিনের থেকে কম। আর এখন দেখো ঘড়িতে টাইম হচ্ছে 7:15। তো আমরা পুরো 7টায় বেরিয়েছি, এখানে এলাম। ট্রেনটা এসে গেলো কিন্তু আমাদের টিকিট কাটা ছিল না, তো টিকিট কাটলো। আর এবারে ট্রেনের অপেক্ষায় রইলাম, উঠবো। মোদী সরকার এইখানে দোকানটা এখন ওখানে করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, প্ল্যাটফর্মে একটাই হবে, তাই তো? এবার যার বেচা কেনা বেশি তাকেই দেবেন না, একটা প্ল্যাটফর্মে একটা স্টল। হ্যাঁ সেটাই বলছি, ওখানে যেমন ওরা ও তো আনঅথরাইজ বসে আছে, পুলিশকে হ্যাঁ দেখছি ভালো, খুব ভালো সিস্টেম করছে মোদী সরকার। এটা হচ্ছে 2024-এর। সূর্যি মামা উঠেছে। হ্যাঁ চুপ। তো উঠতেই পারলাম না টিকিটের জন্য, টিকিট কেটে নিয়ে তখন আসছি আর এসে গেছে। তো চলো, এখন ট্রেন এসে গেছে, আমরা এখন উঠবো। মোদী সরকারের করে দেওয়া দোকান দেখো, চলো এটাই উঠবো, এটাই উঠবো। উঠে পড়েছি। কি সুন্দর মোদী সরকারের করে দেওয়া দোকান, চায়ের দোকান, সব রকম থাকবে, সব রকম। অত বড় যেহেতু করেছে, খুব ভালো করেছে। ট্রেনটা ফাঁকাই আছে সকাল বেলা, তো ওই জন্য ফাঁকা ছেড়ে দিল ট্রেনটা। না মাঝখানে যাবো, ওকে নিয়ে ধারে যেতে হবে। চলো আমি কুয়াশা দেখো, সকালবেলা খালি কুয়াশাটা দেখো পড়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে, দেখাই যাচ্ছে না কিছু। তো এখন তো টাইমটা তোমরা দেখেই নিয়েছো, আর খালি দেখো গাছপালাগুলো কেমন হয়ে আছে, যেন বরফ পড়েছে। ফুলকপি চাষ হয়েছে, পোলের ধার দেখো, মালগাড়ি দাঁড়িয়ে আছে। এখানে কি খেলা হচ্ছে? ফুটবল মনে হচ্ছে। হ্যাঁ ফুটবল খেলা হচ্ছে। কি রে, আয় এখানে আয়, ফুটবল খেলা দেখি। তো দেখো ফুটবল খেলা হচ্ছে, তো গাছপালার আড়াল হচ্ছে, ভীষণ ভালো লাগে এগুলো খেলা দেখতে। কত লোক জমেছে দেখো। কি আছে বলো তো খেলা হচ্ছে? আজকে 25শে ডিসেম্বর, তাই ইয়ে দিয়েছে, টুর্নামেন্ট হচ্ছে আমাদের ওখানে। ক্রিকেট নেমে পড়েছি ট্রেন থেকে, ওই ডোডো সে ঘুমিয়ে পড়েছে। তো ট্রেনটা থেকে নেমে পড়লাম, আর ডোডো দেখো ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে সাঁতরাগাছি। জংশন। তো দেখো ট্রেনটা ছেড়ে দিল, আর ডোডোর তো ঘুম হয়নি, সকাল সকাল উঠেছে। আর কালকেও দুপুরে না ঘুম হয়নি, কালকে রাতে আবার বমি টমি করেছে, করেছে। তো বাসে আছি, ভীষণ ভিড় এখন বাসে। হ্যাঁ ওরম হতে। এই যে এসে গেছি চিড়িয়াখানা, তো চলো ভিতরে যাই, দেখবো। সরুর লাইন দিয়ে হাঁটতে হবে এখন। আর এই যে এখানে প্রচুর ভিড় হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি আমরা। 9টায় গেট খোলা হবে, তো আমরা অনেক আগে এসে গেছি। তো হ্যাঁ, তো দেখো গেট খোলার লোক ওই যে চলে এসেছে, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ঢুকবো, হ্যাঁ গো দেখেই যাচ্ছি। যে চিড়িয়াখানায় প্রবেশ করেছি, দেখো কত ভিড় হয়েছে।
ওই হাতি ডাকছে, ডোডো ডোডো, এখন আমার ক্যাঁকালে আছে, হাতি আছে। চলো ডোডোকে ছেড়ে দিলাম, এবারে যাবো দেখি। চলো ডোডো, ডোডোর বাবার হাত ধরেছে। ডোডো এলিফ্যান্ট কই? সেই দূরে, সেই দূরে দেখো হাতি আছে। তো চলো এবারে ভিতরে গিয়ে দেখাবো। এখানে পাখি আছে। এই তো মরে গেছে। ওকে দিয়ে তুমি পা দিয়াচ্ছ? খেয়ে দেখো তুমি বাদুরের গায়ে পা দিয়াচ্ছ? বাদুর এই মরে গেছে, বাদুরটা রোগ হয়েছে। বাদুর নাম আছে, ওর নামটা কি? হাতি দেখতে পাচ্ছিস? ওটা হাতিগুলো বুড়ো হয়ে গেছে রে, বুড়ো হাতি। বাহ, বুড়ো হাতি অনেকদিন ধরে আছে, রোদ না উঠলে আসছে। ইঁদুর দেখতে পেয়েছি, এদের ইঁদুর দেখা দিয়েছে আমাদের, বেজির মতন ইঁদুর। ওই তো র্যাট দেখতে পেয়েছি, র্যাট, ডোডো র্যাট, ওই তো ডোডো র্যাট, এদের ইঁদুর। ঘরে নেই। গাঁদা ফুল কত সুন্দর দেখ। আমি না এটা এখন আমি জানি না কোনটা এসছে। গাঁদা ফুলগুলো দেখো বন্ধুরা, উফ বাহ। আর বড় কি ওটা, শকুন না ময়ূর? কি ওটা ময়ূর? এই দেখ ময়ূর, ডোডো পিকক, ডোডো পিকক, ময়ূর। ও বাবা, এই যে এই যে এই যে এই দে সাদা আর ব্লুটা দেখায়, ব্লুটা নেই এখানে। ময়ূর দেখো কত সুন্দর বন্ধুরা। নিচে ইঁদুর দেখাও, নিচে ইঁদুর, ইঁদুর। ও ওই ইঁদুর গুলো ময়ূর খায়, গর্ত করে রেখেছে দেখ ইঁদুরের কত। ওই তো ব্লু ইঁদুর, এই ব্লু ময়ূর। বাহ, এই ময়ূরটা দেখ, এই তো এখন তুলবেই কত ইঁদুর গর্ত খুলে। আরে সেই তো ছেলে, ছেলেগুলো এরকম হয়, মেয়েগুলো এরকম হয়। ছেলে এটা মেয়ে, এই ম্যাচগুলো ছেলে, মেয়ে কিন্তু ওই ঢুকে গেছে, ওই বেরোচ্ছে, ওই বেরিয়েছে। হ্যাঁ কি ভালো লাগছে এই ব্লুটা দেখতে, কি ভালো লাগে বলো। সাদাগুলোই প্রথম আমি দেখলাম। হরে কৃষ্ণ হরে রাম ধরেছে, ডোডো একবার বাবার কাঁধে উঠেছে। দেখি দাও আমাকে, এই যে ডোডোর বাবার কাঁধে উঠেছে। ডোডো দেখি দাও, সব ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে। দূর কাঠের ভিতর দিয়ে বেরিয়েছে, এই মুখ দেখ, পাখিদের কিচির মিচির দেখ। ব্লু গুলো কালো, ব্ল্যাক, কি এগুলো শকুন কি বুঝতে পারছি। বাজ পাখি জাতীয়, মুখটা এরকম আছে, বাজ পাখি জাতীয়। আমি তো চিনতে পারছি। বাংলা নাম দিয়েছে আফ্রিকান। এগুলো তো শকুন। ডোডো শকুন, শকুন কাঁদে, ডোডো চোখে ওই দেখো শকুন দেখো। ডোডোর মুখে কোনো কথা আছে, চুপচাপ দেখছে। আর ওগুলো কি স্প্যারো তো? টিয়া পাখি আছে এখানে কত। এগুলো শেখাতে হবে। এটার মধ্যে সমস্তটা লেখা আছে এই পাখিটা সম্বন্ধে। তো এটা তোমরা একটু ভিডিওটা থামিয়ে পড়ে নিতে পারো। তো এই পাখিটা সম্বন্ধেও এখানে লেখা আছে, পড়ে নাও।
দেখ ডোডো পাখিগুলো কি করছে দেখ, এই যে এখানে লেখা আছে। এটা হচ্ছে সবটা তোমরা একটু পড়ে থেকে নিও। 4টে করে ডিম পাড়ে এই পাখি। এর নাম হচ্ছে হানাপ ম্যাকো। এটা পাওয়া যায় বলতো ভেনিজুলিয়া, সাভানা, মরুভূমি অঞ্চলে। এখানে নতুন কিছু অর্থ বলেছে। এখানে দেখতে কিছু একটা আসছে বলে এই যে এমো, চলো ও ভালো আছিস? ওই নখ দেখে না আগে। দাদা দাদা একটা ভিডিওটা করে নিই, এরা তো আসছে খুব সুন্দর। আমরা দুপাশে দেখছি না, চলো দুপাশ আর ও পাশে যাবো একচুটি ও পাশে যাবো। এই যে পাখিটার নামটা পড়ে নাও, লুটিনো প্যারাকিট। এসব পাখি তো আমরা এখানেই দেখছি, এগুলো তো আর আমরা আগে কখনো দেখিনি না। খুব সুন্দর মানে জায়গাগুলো করা আছে পাখিদের যেমনটা প্রয়োজন, আর উপর দিয়ে জাল দিয়ে ঘেরা আছে যাতে না উড়ে চলে যেতে পারে। সাদা হলুদ বাপরে। এইটাই যে এরা দেখাশোনা করছে তাই তো। কি বাহ, এই পাখিগুলো দেখ ডোডো কি সুন্দর, কি সুন্দর পাখিগুলো। কোলে তো সবসময় আছে, একটু হেঁটে পাখিগুলোকে দেখো, জিজ্ঞাসা করো। এই দেখো ও বাবা, পাখিগুলোকে ডাকো। এই সরো না বলছিস কেন? হ্যাঁ বল। সেই ভিতরে পায়রা, ওরা সেই দূরে আছে, আসেনি এখনো। এটাই তো বসে আছে, সব ভিতরে আছে। দেখে ডোডাই দেখ, এই দেখ ডোডাই দেখ, এই তো ডোডাকে দেখো। পায়রা পিছনে, সজারু ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে সজারু, ঘুমোচ্ছে। যেখানে কল, খুব সুন্দর লাগছে।
এদিকে দেখাও। আরে একটু স্থিতস্থ হ দুজনকে। এইখানে কিছু বসে আছে কুমির। এদিকে দেখা, এদিকে দেখা। একে তাকাতে বলছি, ওইদিকে তাকাচ্ছি। সে অনেক দূরে বসে আছে, শিয়াল বলছে। অনেক কিছু আছে ভিতরে, কি আছে ঠিক বুঝতে পারছি না। শিয়াল বেরোচ্ছে, শিয়াল বেরোচ্ছে। শিয়াল দেখো বন্ধুরা, এই শিয়াল মানে চোখে প্রথম দেখলাম, শুধু ডাকই শুনেছি। এখানে কি আছে সেটা এখনো বেরোয়নি। তো কিসের গুহা মানে আমরা দেখতে তো পাচ্ছি না, সেই জন্তুটা এখনো বের হয়নি। ওই গুহাগুলোই তোমাদেরকে দেখো, বাঘ সিংহই হবে জানি না কি। তো জায়গাটা দেখো কত সুন্দর করা আছে, মানে ওরা যেমন জঙ্গল পছন্দ করে তেমন করা আছে। বেরোচ্ছে না তো। শিয়াল না হয় না, ভিতরে আছে দেখতে পাচ্ছ, এই যে যাওয়া আসা করছে। আর একটা এখানে গুহার মধ্যে আছে, ওইটারও গুহার মধ্যে আছে, ওইটা লেজ নাড়াচ্ছে। এনাকে দেখে হঠাৎই অমিত মণ্ডলের কথা মানে মনে পড়ে গেল। সেরকম একটা ব্লগার ছিল, তার মৃত্যু ঘটেছে অ্যাক্সিডেন্টে। সেও এসেছিল চিড়িয়াখানা, ঠিক কোথায় গিয়েছিল, আলিপুরদুয়ার না কোথায়, তো তারপরেই তার মৃত্যুটা ঘটে যায়। যাই হোক, চলো এখানে যাই। এর ভিতরে প্রবেশ নিষেধ। এখানে পুলিশ ঘোরাফেরা করছে। ডোডো, টাইগার, চলো টাইগার দেখি। তো টাইগার দেখার জন্য এসছে, কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত। শুধু প্লেসটা তোমাদেরকে দেখাচ্ছি, এখনো টাইগারের দেখা পাইনি। না না, একটা বাঘ শুয়ে আছে সেই দূরে, এখানে সেই যে তিনটে গাছ দেখা যাচ্ছে, ওর নিচেটা দেখো আমার আঙুল বরাবর, ওই যে বাঘটা শুয়ে আছে ওখানে, কিন্তু আসছে না, শুয়ে আছে দেখো। এই যে বাঘ দেখার জন্য এত ভিড়, কিন্তু বাঘ সেখানে চুপচাপ শুয়ে আছে। কিভাবে শুয়ে আছে সেটাও বোঝা যাচ্ছে। তো এই দেখো এখানে সকলে খেতে বসে গেছে। তো এই যে পরোটা আলু ভাজা নিয়ে এসেছি, তো এটাই খাবো। ডোডো একটু কাঁদছে, এখানে আমরা একটু বসে আছি। অবশেষে বাঘের দেখা পাইছি, ভালো লাগছে, বিশাল লম্বা আছে। তো বাঘের দেখা পেয়েছি দেখো। কি হলো?
বাঘ দেখবি তো, বাঘ দেখ। এটা অন্য একটা বাঘ শুয়ে আছে, দেখো। কই বাঘ কই? কি বলে এটাকে? কি ওটা? বাঘগুলো দেখো একভাবে শুয়ে আছে, বলো কি ওটা? ঘুমোচ্ছে। এখানে আরেকটা বাঘ দেখতে পেয়েছি। বাঘগুলোকে ক্লান্ত হয়ে পড়েছে, কিছু খেতে খেতে তাই না মনে হচ্ছে, তাই ঘোরাফেরা করছে। সবাই বলছে খাওয়া দাওয়া করেনি বলে উঠতে পারছে না, দেখো সবাই মনমরা হয়ে শুয়ে আছে। উঠে হাইও করতে পারছে না। তিনটে বাঘ, ওই তো বাঘ। যে বাঘ দেখার এত ভিড়। এই যে চিড়িয়াখানায় এসে এনার সাথেও দেখা হয়ে গেল একবার। চলে এসছি দেখতে, দেখো সাদা তুষার বাঘ। কই বাঘ কই? কি বাঘ ওটা? বলো, মুখে বলো, আওয়াজ করো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বাঘে মাসিকে এইদিকে আছে, আমি এইদিকে আছে, এসো এইদিকে দেখবি, আসছে এদিকে। মেছো বিড়াল। বাবু কোথায়? জুম করা চলছে, যেখানে জুম করা জুম কর, জুম কিনা করে একটু। এখানে আছে চিতা বাঘ, শুয়ে আছে, দেখো। এদিকে দেখতে হবে, এদিকে। চিতাবাঘ দেখো, বাড়ি খুঁজছে, ভূগোল খুঁজছে, কিন্তু ঘর খুঁজে পাচ্ছ না, সব বন্ধ করা আছে তো, খাবার টাবারও দেয় না, কীরকম শুকিয়ে গেছে। প্রায় প্রত্যেকটা পশুই কীরকম ঝিমিয়ে টাইপের আছে, চিড়িয়াখানা ঠিক জমছে না। কিছু বোঝা যাচ্ছে না, পিছন করে প্রায় সব জন্তুরাই শুয়ে আছে। সবাই বলছে হাফ মার্ডার হয়ে গেছে, খেতে দেয় না, আর কি করবে। আগেকার সময় কি সুন্দর খাবার টাবার দেওয়া হতো, আর এই একটা জায়গায় কোণে সব জন্তুগুলোকে পড়ে ফেলে রেখে। চিড়িয়াখানায় পশু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু লোকই দেখতে পাওয়া যাচ্ছে। কত বন্ধু টুরিস্ট আছে, কিন্তু
যা দেখতে এসেছি সেটা দেখতে পাচ্ছে না, সব শুয়ে রয়েছে, ঘরের মধ্যে ঢুকে রয়েছে, খেতে পায়নি, রোগা হয়ে আছে। দেখো বন্ধু, এত বড় জায়গা সেখানে স্টপ স্টপ। দেখো শুয়ে আরাম খাচ্ছে, রোদ পুইছে, গুন্ডার প্যাঞ্চোস, বড্ড রোগা লাগছে, খেতে খেতে দেয় না, কি করবে? একে দেখার জন্য কত লোক এসেছে, দেখো, আর ওরা মজা নিচ্ছে। আরো বড় কি বলো তো, এটা দেখে মনে হচ্ছে কাঠ, কিন্তু কাঠ ভেবে যেই পুরোতে যাবে অমনি ছবল খাবে। কুমির, ক্রোকোডাইল। হা করে রোদ পুইছে। খেতে পারবে না, খেতে পারে না। দুটো সেখানে চারটে আছে, দেখে নাও, শুয়ে আছে, সব শুয়ে আছে। দেখতেই পাইনি টিকটিকি, না কিছু দেখতে পাইনি। এইটা আছে, কিন্তু এটা কোথায় আছে দেখা যাচ্ছে। কোথায় সাপ দেখাই যায়, সাপও নেই, টিকটিকিও নেই, কিছুই দেখতে পাচ্ছি। ওরা রাসেল ভাইবারও দেখতে পাচ্ছি না, নেই, কোথায় আছে কি জানি। একটাও সাপ দেখতে পেলাম না এখানে। অর্ধেক জিনিস দেখাই যাচ্ছে না, এই সাপটাও নেই এখানে। সিনারি দেখেই ঘরে যেতে হবে, একটাও সাপ নেই, খালি সাজিয়ে রেখে দিয়েছে, একটাও সাপ দেখতে পেলাম না। নামগুলো পড়ে ঘরে, তাহলে একটা সাপও দেখতে পেলাম, এও নেই, কোনো সাপই নেই এখানে। এই সাপটা দেখা পেলাম, গাছে গাছে গাছে। দাঁড়া সাপ দেখাচ্ছে, শেষে দাঁড়া সাপটাকে দেখালো, দাঁড়া। দেখতে পাইনি লাউডাগো সাপ, এই খড়ের কাছে। বেশি দেখা যাচ্ছে। গড়গের
গাছে উঠছে গর্গে। সাপগুলো একদম দেখা দিল না। প্লাস্টিকের সাপ দেখতে পেয়েছি, গাড়ির উপরে প্লাস্টিকের সাপ দেখতে পেয়েছি। ওই যে একটা সাপ। কি হয়েছে? ডোডো ঘুমিয়ে পড়েছে, দেখো ওর ভালো লাগছে না। ঘুমটা তো সে আগের দিন দুপুরেও হয়নি, রাতেও হয়নি, সেই জন্য আর একটা ক্লান্তি হচ্ছে। গাদার মুখটা বেরিয়ে আসছে। একটুখানি মুখটা বার করে আসছে। গরগেল না কুমির, মুখগুলো কি সরু, দেখ নড়ছেও না চড়ছেও না। সরু মুখওয়ালা কুমির। ওই যে লেখা আছে ঘড়িয়াল। হরিণ, হরিণ ভালো করে দেখ কি বলে, ছেড়ে দাও। দেখ দেখ ওই তো দেখ না, দেখ 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 হরিণ, ওই তোকে হরিণ। এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা বেশি ক্লাস। ছাগল, হরিণটা অনেক বড় হয়েছে। তো বন্ধুরা হরিণ দেখে নাও, আমিও দেখছি। তো তোমরা কে কে এর আগে চিড়িয়াখানায় এসছো জানিও। আমার এটা সেকেন্ড টাইম, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আর এটা সেকেন্ড টাইম। সেটা ছিল অন্য চিড়িয়াখানা মনে হয়, সম্ভবত এটা আর নয় না, এটাই আমি ঠিক জানি না, ভুলে গেছি। আর এই যে সেকেন্ড বার এসেছি চিড়িয়াখানায়। জল খাচ্ছে, পাখিরা বসে আছে। মানে এই হরিণটা একবার মনে হচ্ছে ছাগল, একবার মনে হচ্ছে বাচ্চা বাছুর গরু, দেখো তাই মনে হচ্ছে। হরিণ না চুনে হরিণ, ওই সেই হরিণটা দিকে বেরিয়েছে জল খেয়ে। ওদের কাছে যাওয়া যাবে? তো বাচ্চাকে নিয়ে এসছে গাড়ি করে। এইদিকে ও টানলে জল এমনি আসবে। চলো বন্ধুরা, কচ্ছপ দেখতে পেয়েছি, তোমাদেরকে কচ্ছপ দেখাবো। চলো সেখানে একটা খুব বড় আছে, আরো বড়।
এটা কি বুঝতে পারছি না, রয়েছে একটা। এটা ভালো দেখা যাচ্ছে। চামড়ার উপর মোটি চামড়া। যাবি ভিতরে যাবি? অন্য কিছু দেখাবো, অন্য এক সাইড দিয়ে ঘুরতে ঘুরতে কত মাছ। মাছ হাসো হাসো। আমার ছাড়া এতক্ষণ পর একটা ভালো জিনিস দেখা দিয়েছে, জিরাফ। ছোটকে নিয়ে যা, ছোটকে নিয়ে যা। তুলেছি তো। রোগা হয়ে আছে, দেখো খেতে দেয়নি। এর আগেও জিরাফ টেস্ট দেখেছিলাম, জিরাফ গুলো বেশ ঘোরে খেলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, হয় না। জিরাফের সাথে সেলফি করবে। বাচ্চা
এটা মানে ওটা ছিল ওই জায়গাটায়, আর এটা একটু পাশে। সবসময় তো ওদেরকে প্রতিদিন খুলে দিতে হচ্ছে। এখানে অনেক দেখলে আপনি 7টা আছে, 8টা হয়েছে, এখানে 7-8টা আছে। बैठा हुआ है পড়ে যাবি ডোডো, এদিকে আয়, এদিকে আয়। দেখি বাবা কি খাচ্ছ, আইসক্রিম খাচ্ছ? আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। এদিকে দেখো, এদিকে দেখো। ঠিক আছে, দেখে নিলাম পুরো আমার দেখেছিস, সিংহ দেখেছিস, সিংহ কই? খালি খেলছে জলহস্তি দেখছো, জলহস্তি মানে কিছুই নেই, ভীষণ ভিড় হয়েছে খেলা করতে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তো দেখো ভিড়টা দেখো। ডোডো এদিকে দেখো, টাটা করে দাও। তো আমাদের দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। আর ফোনে বেশি চার্জ নেই তো বেশি, আর ভিডিও হয়তো বেশি করতে পারবো না, তাই এখানেই ভিডিওটা হয়তো বন্ধ হয়ে যাবে, আবার লাস্ট কিছু দেখাতেও পারি, সেটা নির্ভর করছে ফোনের চার্জের ওপর। ফোনের চার্জ আছে 5%। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর তোমরা এই ব্লগটা দেখো, এনজয় করো, তোমরাও ঘুরতে চলে এসো চিড়িয়াখানা। আর আজকে 25শে ডিসেম্বর, আজকে বড়দিন, তোমরা ভালোভাবে কাটিয়েছো। তো চলো। এবার হাতি বেরিয়েছে, অনেকক্ষণ পর রোদ উঠেছে, রোদ পুইতে হাতি বেরিয়েছে। দেখো দুটো হাতি দেখতে পাচ্ছি। শুরুতে হাতিগুলোকে দেখেছিলাম, সেই যে দূরে একটা হাতি দেখছো, সেই দূরে ছিল, তো এখন দেখো কাছে চলে এসছে অনেকটা। তো আমরা এটা বাড়ি ফিরছি গেটের মুখে, মানে বেরোবো গেট থেকে, তো সেখানেই রয়েছে, যাবার সময় দেখতে পেলাম, তাই তোমাদেরকে শেষ এই হাতিটা দেখিয়ে দিলাম। ডোডো এলিফ্যান্ট দেখো, হাতিগুলো ঝগড়া করছে দেখো। ডোডো আসছে, আসছে হাতি, বুড়ো হাতি হয়ে গেছে, দেখেছো? ডোডো দেখ খুব কাছে এসছে। তো হাতিগুলোকে এখন এখানে লেবু, কলা
আপেল এগুলো দেওয়া হচ্ছে, খাচ্ছে। তো এইখান থেকেই সবাই ছুঁড়ছে, এই পাবলিকেই ছুঁড়েছে। তো দেখো ভিড়। কি বড় হাতিরও, ওই দেখো ওখানে ফল ছুঁড়েছে, নিয়ে খাচ্ছে। ডোডো এই দেখো হাতি, হাতি কই? এইখানে সূর্যি মামা বলে নিচে, ওই মারছে মারছে। বেশ মজা লাগছে তো। এই দেখ সূর্যে কেমন ধোঁয়া ওড়াচ্ছে, ধুলো ওড়াচ্ছে। ওই দেখ কি করছে বলতো, ভালোবাসছে। কত ধুলো গায়ে। খাবার দেওয়া হয়েছে বলে তাই অ্যালাউন্স করলো। তো হাতিকে ফল টল দেওয়া হলো, লেবু টেবু কলা সব কিছুই দেওয়া হলো। এটা হচ্ছে চার মাথার মোড়, এটা হচ্ছে চার মাথার মোড়। চার মাথা নয়, 6-10 মাথা হবে, সব দিকে তো দু করে গাড়ি যাচ্ছে। তো এখন বাসের অপেক্ষায় রইলাম, বাস এলে উঠে যাব। সেই দেখো মানুষ মানুষ। বলো না, আমরা এখন পিটিএসে আছি। কাকে বলবো আমি জানি না, তুমি কোথায় আছো বলো। আমরা এখন পিটিএসে আছি, এবার সাঁতরাগাছির দিকে রওনা হবো। তো চলো, গাড়িতে আসতেই থাকছে, পার হওয়াটাই মুশকিল। কোথায় বাস এখানে আছে, শুনলে বাড়ি চলে যাবো। এখানে স্টপ করে দিলাম। বাবা বাসে এত ভিড়, আর কিছু করা যাবে না, 2% চার্জ আছে। তো চলো আমরা বাড়ি চলে যাবো, এরপর ট্রেন ধরবো, ট্রেন থেকে সোজা বাড়ি। আর ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো, এই বাসটা আমাদের আসছে, আমাদের ভিড় বাস এসে গেছে বন্ধুরা, টাটা। অবশিষ্ট মানে ফিরে এসেছি। তো কি হয়েছে আমার, আমি ফোনটাই দেখো চার্জারে বসেছি, দেখো চার্জ দিলাম, 1% চার্জটা বেঁচে ছিল, ফোনটা জাস্ট সুইচ অফ হবার একটুখানি আগে ধরে ফেললাম। আর কি হয়েছে, আর তোমাদেরকে হয়তো দেখা করতাম না, কিন্তু
তোমাদেরকে ভিডিওটা অফ করে দেওয়ার পরে বাস থেকে নামার পরেই আমার এই চোখে না একটা কিছু পড়েছে, আর সেই থেকে চোখে টেনে খালি রোগড়েই যাচ্ছে, জল ঝরে দিচ্ছি, কিছুতেই মানে ঠিক হচ্ছে না। তো কি করবো কি মানে ভাব দিচ্ছি, মানে গরম যেটা চাদরে করে দিয়ে এখন একটু ঠিক আছি। এই বাড়ি পৌঁছালাম, তো এখন বাজে বেশি না, তো দেখতে পাচ্ছি কি জানি না 5:15 হয়েছে, মানে 5টাতে আমরা ঢুকে গেছি বাড়িতে। আর এই যে দেখো এখানে ডোডো এখন ড্রেস চেঞ্জ করছে আর এখানে ডোডোর বাবা বসে আছে। তো ডোডো বলে দাও সবাই আমাদের ভিডিওটা ভালোভাবে দেখো, আবার ভালো করে চিড়িয়াখানায় দিয়ে বাঘ দেখো। তো চলো টাটা, এখনই আমাদের গুড নাইট।